মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। তো এই তো সকালবেলা কাজকর্ম শুরু করে দিয়েছি, নাস্তা খেয়ে বাচ্চাদেরকে স্কুলে বিদায় দিয়ে, তোমাদের ভাইয়াকে অফিসে বিদায় দিয়ে তারপরে আমি আমার কাজ শুরু করে দিলাম। আর এটা তো আমাদের সংসারের প্রতিনিয়ত কাজ, এটা মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের করতেই হবে, তো কিছুই করার নেই। আর আমার সংসার আমার ভালোবাসার জায়গা, এখানে যদি ভালোবাসা না থাকতো তাহলে কিন্তু এই সংসার কারোর পক্ষে করা সম্ভব হতো না। প্রতিটা মানুষের ভালোবাসা পেয়ে কিন্তু সংসারের প্রতিটা জিনিসে আলোকিত হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আশা করি কিছুটা কথা হলেও তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আবারও বলছি, ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি দেখা শুরু করবে। আমি যাদের ভিডিও দেখি তাদের সবার ভিডিও কিন্তু প্রথমে লাইক দিই, তারপরে আমি সবার ভিডিও দেখি। আর যারা আমার ভিডিওতে নতুন বন্ধু আসছো তাদের কিন্তু সবাইকে আমি বন্ধু করে নিচ্ছি। তো এই যে সকালে নাস্তা খেয়ে গাছের যত্ন নিয়ে আমি কক্সবাজার থেকে কি এনেছি আর লটারিতে কি গিফট পেয়েছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছ, আমার ইনডোর প্ল্যান্টগুলো অনেক ধুলাবালি জমেছে, ময়লা জমেছে, যেহেতু বাসায় থাকি না আর অনেক দিন ধরে গাছের যত্নও নেওয়া হয় না, সেজন্য চিন্তা করলাম আজকে গাছের যত্নটা নিব, তারপর অন্যান্য কাজ করব। তো সেই জন্য লেগে পড়েছি গাছের যত্ন নিতে। তো আজকে কোনো রান্নায় তোমাদের সাথে শেয়ার করব না, তো সারাদিনের কিছু টুকটাক কাজকর্ম, কিছু কেনাকাটা, এগুলোই শেয়ার করব। তো এদিকে কিন্তু গাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, এবার একটা কাপড় নিয়ে প্রতিটা পাতা এভাবে ক্লিন করে নিচ্ছি, তাহলে কিন্তু গাছের পাতাগুলো খুব সুন্দর গ্লেজ দেয় আর দেখতে খুব ভালো লাগে। আমাদের কিন্তু নিজের প্রতিটা সংসারের জিনিসের যত্ন নিতে হয়, গাছের যত্ন থেকে শুরু করে কোনা চিপা যেখানেই হোক না কেন, প্রতিটা জিনিস যদি আমরা পরিষ্কার রাখি তাহলে কিন্তু একদম নতুনের মতো লাগে। আর ওই যে বললাম, সংসার কিন্তু একটা শান্তির জায়গা, তারপরে যদি থাকে মনের মতো মানুষ তাহলে তো কোনো কথাই নেই। তো এদিকে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, আর আমার সকল মিষ্টি মিষ্টি আপুদেরকে জানায় আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। যে সকল মিষ্টি মিষ্টি আপুরা আমাকে সাপোর্ট করছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, এখনও সাপোর্ট করে যাচ্ছ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এখানে আমি কিছু চাটনি এনেছি, তেঁতুলের চাটনি আনা হয়েছে, আর এই চাটনিটা আমি একটু খেয়ে দেখেছিলাম, খুবই ভালো লেগেছে। আর আনা হয়েছে বাচ্চাদের জন্য কিছুটা চকলেট। তো কক্সবাজারে যে আসলে আনার মতো কিছুই নেই। আর এই যে মালা আর একটা করে ব্রেসলাইট আনা হয়েছে বাচ্চাদের জন্য, এগুলো গিফট করব। আর এই আচারটার নাম কি সঠিক আমি বলতে পারছি না, এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে যে একটা কলম অফিসের সবাই তাদের বসকে গিফট করেছে, তোমাদের ভাইয়াকে গিফট করেছে কলমটা। আর এই যে প্রথম পুরস্কার কিন্তু আমরাই পেয়েছি লটারিতে, একটা মোবাইল ফোন। তো আমরা প্রথম আর দ্বিতীয় পুরস্কারটা পেয়েছি, আর তৃতীয় পুরস্কার পেয়েছে আমাদের এই কোম্পানির একজন। তো এখানে প্রথম পুরস্কার ছিল মোবাইল, দ্বিতীয় পুরস্কার ছিল একটা ওয়াচ, আর তৃতীয় পুরস্কার ছিল ডায়েরি। তো মাশাআল্লাহ দিলে ছোটোখাটো একটা অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা খুবই আনন্দ করলাম সবাই মিলে কক্সবাজারে, আসলে অনেক ভালো লেগেছে। অফিসে সবাইকে নিয়েছি এবং ছোট্ট একটা গিফটের আয়োজন করেছিল, সব মিলিয়ে A to Z আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো এই গিফটগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে। তো আমার ছোটো মেয়ে বলছিল যে আম্মু আমি মোবাইলটা পেয়েছি, এটা কিন্তু নানু আপুকে দিব। আর আমার ছেলে বলছিল যে আম্মু এই ঘড়িটা কিন্তু নানা ভাইয়াকে দিব। তো গিফট পেয়ে কিন্তু তারা দুজনকে গিফটও করে দিয়েছে। আর এখানে সান্ত্বনা পুরস্কার দিয়েছে কলম, আর এই কলম পেয়েছি আমি, আমার ছোট মেয়ে, বড় মেয়ে, ছেলে, আমরা সবাই সান্ত্বনা পুরস্কার পেয়েছি। আর এখানে আমার যা এবং আমার ভাবিদের জন্য এনেছিলাম শাল, যেহেতু শীত এসে পড়েছে তো সেজন্য চিন্তা করলাম সবার জন্য একটা করে শাল নিয়ে যাই। তো এই শালগুলো সবাইকে গিফট করে দিব আমার যারা বড়রা আছে। আর এখানে আনা হয়েছে শুটকি, কক্সবাজারে যাব আর শুটকি আনবো না সেটা কি হয় বলো। তো এখানে শুটকি এনেছি, আর কি শুটকি এনেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি এনেছি লইট্টা শুটকি,
আর এনেছি এখানে মলা শুটকি, তো 2 কেজি লইট্টা শুটকি এনেছি আর হাফ কেজি মলা শুটকি এনেছি। আর এই শুটকিও সবাইকে একটু একটু করে দিব। তো এই যে দেখো নানু আপু আসতে আসতে নানু আপুকে গিফট দেওয়ার জন্য সব ব্যস্ত হয়ে পড়েছে। তো আমার ছেলে বলছে আমি দিব, তাজ্জি বলছে না আমি দিব, আর এদিকে মেজো মেয়ে বলছে যে আমি তো গিফটের কাছেই যাব না, তোমরাই দেওয়া দেই করো। তো যাই হোক অভিমানের পর্ব শেষ করে শেষ পর্যন্ত আমার ছেলেকে দিয়ে গিফট দেওয়া হলো। ভিডিও এডিটিং করতে যে একটুও মনে নেই যে আমার চুলায় তরকারি আছে। তো দেখো ভিডিওতে পুরোটা এডিটিং করাও কমপ্লিট, এদিকে আমার তরকারিটা পুরেও কয়লা হয়ে যাওয়া কমপ্লিট। আর এই তো আমার ছেলে অপেক্ষা করছে, নামাজ পড়তে যাবে। তো সে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, তার বাবা রেডি হচ্ছে। তো সে বলছে সবাইকে সালাম দিয়েছে আর বলছে জুম্মা মুবারক। তো বাচ্চাদের কথা গেলে তো বুঝতেই পারো আমাদের কমেন্টস অপশনটা অফ করে দেয়, সেই জন্য আর আমার ছেলের কথা দিতে পারছি না। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবে। আমার ছেলে কিন্তু তোমাদের সবাইকে সালামও দিয়েছে। আর এই তো আমি আজকে রাতের বেলা আবার বের হয়েছি তোমাদের ভাইয়াকে নিয়ে। আর কোথায় গিয়েছি এবং কি কিনেছি সেগুলো তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো বাহিরে কিন্তু একটু একটু শীত পড়ে গিয়েছে, মাশাল্লাহ দিল, ওয়েদারটা খুব ভালো লাগছে। আর দুজন মিলে রিক্সায় ঘুরছি, ঠান্ডা ঠান্ডা বাতাস, কি বলবো, মুহূর্তটা কিন্তু দারুণ ছিল। তো এদিকে এই যে চলে এসেছি আর বাসায় এনেছি কিয়ামের 7 পিসের ননস্টিকের যেই সেটটা আছে সেটা এনেছি। তো এই সেটটা আমি আগেও একবার কিনেছি, একদম নষ্ট হয়ে গিয়েছে, বেশি দিন ব্যবহার করতে পারিনি। আর এই সেটটা দেখে আমার আসলে খুবই ভালো লেগেছে, বিশেষ করে কালারের জন্য আমি আবার কিয়ামের এই 7 পিসের এই সেটটা এনেছি। জানি না এটা কতদিন যাবে। তো আগে যে কিয়ামের জিনিসগুলো ব্যবহার করতাম সেগুলো কিন্তু মাশাল্লাহ দিলে আমাদের অনেক দিন গিয়েছে, কিন্তু নতুন নতুন যেগুলো বের হচ্ছে সেগুলো বেশি দিন ব্যবহার করতে পারছি না, একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে এই যে একটা ঢাকনা আছে, 2টো পাতিল আছে, একটা কড়াই, একটা ফ্রাই প্যান আর 2টো পাতিলের মতো আছে আর কি। তো এই দিয়ে টোটাল 7 পিসের এই সেটটা। তো এই যে কালারটা দেখো মেরুন কালার, আর কালারের জন্যই কিন্তু মূলত আমি এনেছি। তো তোমরাও সবাই জানাবে তোমাদের কাছে কালারটা কেমন লেগেছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই যে এখানে একটা কড়াই আছে আর কড়াই কিন্তু ঢাকনা আছে, একটা ঢাকনা দিয়েই কিন্তু আমি ফ্রাই প্যান এবং এই কড়াই ব্যবহার করতে পারবো। তো আর এখানে আমি বড় আরেকটা পাতিলও আছে। তো সব মিলেই কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর এই জিনিসটা কিন্তু একটু পাতলা ছিল, আগেরটা প্রচুর ভারী ছিল। তো আমি আনার পরে দেখছিলাম যে এটা ইন্ডাকশন প্রুফ কিনা, তো এটা কিন্তু ইন্ডাকশনেরই ছিল। তো সেই জন্য আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। তো যাই হোক তোমরাও সবাই জানাবে আমার কিয়ামের এই ননস্টিকের সেটটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আমিও আমার সকল ভাই আপুদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।